আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওতে একটা বড় ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে আমি প্রথমে চলে এসেছি ছাদ বাগানে সকাল করে। আর ছাদে সেই যে ফুল গাছের মাঝে আমার একটা বড় কচু গাছ হয়েছে। কচু গাছটা উঠিয়ে নেব, সাথে কিছু কচু শাক সংগ্রহ করব। তা না হলে এই গাছটার জন্য আমার ফুল গাছের অনেক ক্ষতি হয়ে গেছে। দেখেন কচু গাছের একটা মুখ বের হয়েছে, এই মুখগুলা লাগালে কিন্তু এই কচু গাছ আবার তৈরি হয়ে যাবে। আর এই কচু গাছ আমার আরও আছে। দেখেন প্রচুর বৃষ্টিপাতের পরে কিছুটা রোদ হয়েছে কয়েকদিন, গাছগুলা খুবই খারাপ দেখাচ্ছে। তো পাতাগুলো আমি উঠিয়ে নিচ্ছি, আর এই যে সাথে গাছের এই যে ডগা সহকারে এই পাতাগুলো নিব, কারণ এই গাছের ডগাও কিন্তু খাওয়া যায়। এই গাছটাকে আপনারা কী নামে জানেন জানি না, আমাদের এদিকে এটাকে কাবিল কচু নামে পরিচিত। বিভিন্ন ধরনের কচু রয়েছে বাংলাদেশে। তো এই কচুটা কিন্তু এমন একটা কচু, এতে কিন্তু গাল ধরে না, গলা চুলকায় না কোনো রকমই। আর সাথে কিছু এই যে এই কচু দিয়ে দিচ্ছি। সব মিলে কচু পাতাগুলো একসাথে আমি রান্না করব। রান্নার ভিডিওটাও থাকবে আজকে। কচু শাক তোলার পর আমার হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর সাথে কিছু পুঁই শাকও কেটে নিচ্ছি, যেহেতু বাসায় কোনো তরকারি ছিল না আজকে। দেখেন পুঁই শাকগুলো এত সুন্দর হয়েছে। এখানে আমার 2টা পুঁই শাকের মাচা রয়েছে, এটা আরেকটা। দেখেন শাকগুলো উঠানো হয়ে গেল। আজকে রান্না করব, আর রান্নার ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন। চলেন, তো শাকের সাথে লেবু তো নিতেই হবে, তাই 2টা লেবু নিয়ে নিচ্ছি। শাকের সাথে লেবু না হলে চলবেই না। আমার বাগানে তো প্রচুর লেবু আছে, সেগুলো আপনারা অবশ্যই দেখেছেন। চলেন শাকটা কেমন করে রান্না করি। রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখেন প্রথমে আমি ইলিশ মাছটা ভেজে নিলাম, এর মধ্যে শাকগুলা দিয়ে সব মশলা দিয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার শেষে রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে বাগার দিলে রান্নাটা শেষ হয়ে যাবে। এভাবে রান্না করার পর কিন্তু শাকটা এতটা মজা ছিল বলার বাইরে। তো খাওয়ার পরে যেহেতু ভিডিওটা রিভিউ দিচ্ছি, শাক রান্নাটা অনেক সুন্দর হয়েছিল। আর পুঁই শাকটা আমি নিরামিষ রান্না করেছি কচু দিয়ে, সেটা শেয়ার করলাম না। তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই যে পুঁই শাকটা আমি এভাবে নিরামিষ রান্না করেছিলাম, অল্প একটু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। রান্নার শেষ পর্যায়ে কচু এবং পুঁই শাক আমরা খুবই পছন্দের একটা তরকারি, আমরা এভাবে রান্না করে খাই। এর সাথে কোনো মাছ দিই নাই, মাছ দিলেও ভালো হয়। তারপরে এটা মাছ ছাড়াই রান্না করেছি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।